কোনো মানুষ যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলামের শরিয়া মানে, রাষ্ট্রীয় জীবনে মানে না, তাহলে তার ইমানদার থাকার কোনো সুযোগ থাকে না। খুব কঠিনভাবে কথাগুলি বুঝতে হবে। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তাদেরও একটা সিরিয়াস গলতফাহমি ছিল, সিরিয়াস রকমের, যার খেসারত তাদেরকে দুনিয়াতে দিতে হয়েছে, আখেরাতে তো ফাইনাল আছে। এই পৃথিবীতে অপরাধীদের অপরাধের শাস্তি হয়, কিন্তু এটা ফাইনাল না। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। দুনিয়াতে যে শাস্তিগুলি দেওয়া হয় এটা হলো আদনা, সিম্পল। তাহলে অপরাধের শাস্তি ফাইনাল কখন হবে? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা তোমাদের প্রতিটি কর্মের ফাইনাল পুরাপুরি পাওনা পাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এ কারণে আমি নেকি করি আর বদি করি, ভালো করি আর মন্দ করি, আমার কর্মের আমি যাজা আর সাজা যেটাই পাই দুনিয়াতে, যদি মন্দ কাজের থেকে তওবা করে আমার ঈমানকে তাজদীদ না করি, নিজেকে নিট অ্যান্ড ক্লিন না করি, তাহলে আমাকে এই অপরাধের ফাইনাল পাওনা, পুরাপুরি পাওনা পরপারে ভোগ করতে হবে। দুনিয়াতে তো আছেই। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম সেটি হলো, আমরা কিসের আশায় কি হারাচ্ছি? আমি তো পরপারকে বিশ্বাস করি। শুধু আমরাই পরপারকে বিশ্বাস করি না, আমাদের দেশের হিন্দুরাও পরপারকে বিশ্বাস করে। কথা বলেন না কেন? হিন্দুরা পরপার বিশ্বাস করে না? হিন্দুরা পরপার বিশ্বাস করে। হিন্দুরা যে পরপার বিশ্বাস করে তার উপরে সবচাইতে বড় প্রমাণ, তাদের অতি আপনজন মারা গেলেও তাকে আগুনে পুড়িয়ে স্বর্গে পাঠায়। কেন? পোড়ানো কি দরকার ছিল? মারা গেছে ওই অবস্থাতে কোনোভাবে মাটির ভিতরে দফন করে দিত, সেই তো ভালো ছিল। পোড়ায় কেন? পোড়ায় হলো তাদের ধর্মীয় আকীদা, বিশ্বাস। একজন মানুষ জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়েই থাকে। এই ভুল বেয়াদবিগুলি যদি দুনিয়া থেকে এটার মীমাংসা, ক্ষমা না নিয়ে কবরে যায়, পরপারে যায়, তাহলে তাকে অবশ্যই নরকে যেতে হবে অপরাধের কারণে। তারা ওই পারে কেউ নরকবাসী হতে চায় না, তারা ওই পারে সবাই স্বর্গে যেতে চায়। এ কারণে তারা সিস্টেম আবিষ্কার করছে, তারা নিজেরাই সবচাইতে আপনজনকে দিয়ে তাদের মুখে আগুন দিয়ে পুরাটা পুড়িয়ে যা অপরাধ করেছিল সব নিট অ্যান্ড ক্লিন করে স্বর্গে পাঠায় দেয়। আমার যে এখান থেকে যেই পয়েন্ট, যে তথ্যটা আমি নিতে চাচ্ছি সেটি হলো, আমার দেশের হিন্দুরাও পরপার বিশ্বাস করে। কথা বলেন না কেন? এজন্যে পুড়ে হলেও পরপারে স্বর্গবাসী হতে চায়, কেউ নরকে যেতে চায় না। পরপার যদি বিশ্বাস না করত তাহলে এই সিস্টেম আবিষ্কারের কোনো যৌক্তিকতাই ছিল না। হিন্দুরাও যেখানে পরপার বিশ্বাস করে, আমরা তো মুসলিম, সঠিক হই আর বেঠিক হই, আমরা তো অবশ্যই পরপারকে বিশ্বাস করি।
আমরা যারা পরপারকে বিশ্বাস করি তাদের তো এ কথা অবশ্যই জানা থাকা দরকার, পরপারে আমি যদি সুখী হতে চাই, এক কথায় জান্নাত পেতে চাই, তাহলে জান্নাত যেহেতু এমন কোনো বস্তু না যে দাদা বাবা নানা মারা গেলেই এরপরে বাবা আর মা মালিকানায় পাবে, সেখান থেকে মা আর বাবা ইন্তেকালের পরে আমি মালিকানায় চলে যাব, এই জাতীয় কোনো জিনিস নাকি জান্নাত? বাড়ি পাওয়া যায়, বিল্ডিং পাওয়া যায়, জমি পাওয়া যায়, টাকা পাওয়া যায়, ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাবা মার রেখে যাওয়া সম্পদের ভিতরে জান্নাতও পাওয়া যায় এরকম তো না। তো আমরা তো হিন্দুরাও পরপারে স্বর্গে যেতে চাই, আমরা পরপারে জান্নাতি হতে চাই। এই একটা টার্গেট নিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরে তো ওই টার্গেটেই, নবীজির অনুকরণ আমরা যে করি সেটা তো ওই টার্গেটেই। কর্তৃপক্ষ হাজার লাখ টাকা ব্যয় করে এখানে মাহফিলের ইন্তজাম করেছেন নিজেদের জরুরি কাজ ফেলে রেখে ওই টার্গেটেই। আমরা যারা 25-30 কিলোমিটার দূর দূর থেকে এসেছি পয়গম্বরের মোহাব্বত অন্তরে লালন করে, পয়গম্বরের স্মৃতিচারণ, পয়গম্বরের সিরাতের আলোচনা শ্রবণ করার জন্য, টার্গেট কিন্তু একটাই। কথা বলেন না কেন? টার্গেট কি? একটাই। সেটি কি? আমি পরপারের জীবনে সফলতা অর্জন করতে চাই। আর পরপারের জীবনে সফলতা অর্জন করতে চাইলে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটা পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে, সেই লোকটাই প্রকৃত সফল কাম, সেই হলো সার্থক। পরপারে আমি যদি জান্নাত পেতে চাই, জান্নাত তো আমার বাবা বাড়ি নানা বাড়ির না, জান্নাত কার? কথা বলেন না কেন? জান্নাত কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহর জান্নাত আমি পেতে চাই, আল্লাহর জান্নাতে আমি যেতে চাই। বলুন তো দেখি, আমি চাইলেই কি হবে? না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। এই যে আমার হাতে চশমাটা আছে, এই চশমাটা আমি কিনে নিয়েছি, ধরেন 2000 টাকা দিয়ে কিনেছি, কথার কথা বলতেছি। এই আমার এই চশমা আপনার যতই চয়েস হোক, এই চশমাটা যদি আপনি নিতে চান, পেতে চান, তাহলে দুইটা পদ্ধতিতে আপনি এটা নিতে পারবেন। একটা হলো বৈধ পদ্ধতি, আর একটা হলো অবৈধ পদ্ধতি। অবৈধ পদ্ধতিতে আমার এই চশমা আপনি কেমনে নেবেন? চুরি করলেন, না বলে নিয়ে গেলেন, ছিনতাই করলেন, জোর করে নিয়ে গেলেন, এই কোনো পদ্ধতিতে এটা আপনি নিতে পারেন। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর জান্নাত কি এই জাতীয় পদ্ধতিতে নেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর জান্নাত চুরি করবে, ছিনতাই করবে, জোর করে নিবে? কথা বলেন না কেন? এই সুযোগ নাই। এই চশমাটার মালিকানা পেতে চাইলে আর একটা পদ্ধতি আছে, বৈধ পদ্ধতি। বৈধ পদ্ধতিতে এই চশমা আপনি নিতে চাইলে কেমনে? মালিক যেমনে দিতে চায় তেমনে। কথা বলেন, মালিক যেমনে দিতে চায়, আপনি যেমনে নিতে চান হবে না, মালিক যেমনে দিতে চায় তেমনে। তো মালিক, জান্নাতের মালিক যিনি, উনি জান্নাত দিবেন কেমনে? ফিরি ফিরি দিবেন এমনে, যার ইচ্ছা সেই ঢুকে পড়বে এরকম না। আল্লাহ বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তিলাওয়াত করলাম এই কারণে, কোরআনে পাকের তিলাওয়াত শুনলে ইমানদারের ইমান বাড়ে।
প্রতি অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি হয়। এজন্য টোটাল আয়াত তেলাওয়াত করলাম, তর্জমা করব শুধু প্রথম অংশে। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি ইচ্ছা করলেই জান্নাতে ঢুকে যাবে, এরকম কি ভেবেছো? আল্লাহ বলেন, না না না, এই সিস্টেম নাই, এই সিস্টেম নাই। তাহলে আল্লাহ পাক তার জান্নাত কি আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন। তো কেমনে দিবেন? এমনে দিবেন না, এমনে দিবেন না। তুই বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবেন। আল্লাহ তার জান্নাতকে বিক্রি করবেন। আল্লাহ তার জান্নাতকে বিক্রি করবেন। কোথায় আছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনের জান মাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে উনি কি বেচে দিয়েছেন? জান্নাত। তাহলে আল্লাহ পাকের জান্নাত বেচা হবে। কিন্তু মজার কথা হলো, এই জান্নাত কে কিনতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলে দিলেন, আমার জান্নাতের কাস্টমার হওয়ার জন্য ঈমান শর্ত। কথা বলেন, জান্নাতের কাস্টমার হওয়ার জন্য কি শর্ত? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। আল্লাহ তো জান্নাত শুধুই ঈমানদারদের কাছে সাপ্লাই দিবে। তার মানে জান্নাতের কাস্টমার হতে চাইলে ঈমান শর্ত। যার ঈমান নাই সে জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই নাই। জান্নাতের খরিদার হওয়ার যোগ্যতাই তার নাই। খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। যদি ঈমান পরিপূর্ণ থাকে মিয়া ওয়া জিয়াদা, তাহলে তো এই লোকটা মরণের পরে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢুকে পড়বে, কোন রকমের সাজা ভোগ ছাড়া। ঈমান আছে 100 নেক আমল থাকবে। 100 ঈমান যার আছে তার নেক আমল থাকবে। নেক আমল যার নাই তার ঈমান কখনো 100 হতে পারে না। এজন্য বলছিলাম, মিয়া ওয়া জিয়াদা ঈমান যার কাছে আছে, ওভার 100, সে লোক তো মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন যদি কেউ জিজ্ঞাসা করেন, হুজুর যে লোকের ঈমান আছে মিয়া ওয়া জিয়াদা ওভার 100, তার মানে ঈমান আছে, নেক আমল আছে, সেই লোকটা কোন জান্নাত পাবেন? জান্নাত তো অনেকগুলার নাম শুনছি হুজুরদের কাছে, কোরআন শরীফে আছে। তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেই জানিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলবেন কি একটু? কিচ্ছু যদি নাও বুঝেন, জান্নাতুল ফিরদাউস তো বুঝছেন। এটা তো বাংলায় বলছি, কি বলেন? এটা তো আর আরবি পড়ি নাই। জান্নাতুল ফিরদাউস এটা তো বাংলায় বললাম, এটা তো বুঝেছেন। তো সেই হিসেবে তো আলহামদুলিল্লাহ বলার কথা ছিল। মুহতারাম হাজরিন, যতদূর পর্যন্ত আওয়াজ যায় কথাগুলি আমি ধীরে ধীরে বলি। অন্য জায়গার তুলনায় এই জায়গার অবস্থা আরও একটু ভিন্নভাবে উপস্থাপন করি, কারণ আমি জানি এখানে যারা আসেন কেউ সুর সার এগুলি নিতে শুনতে আসেন না, প্রকৃতই নবীজির মোহাব্বত আর হেদায়েতের নূর নিতে এসেছেন। এজন্য ধীরে স্থিরে উপস্থাপন করলে আপনাদের হৃদয়ে একদম সঠিকভাবে পড়বে, এদিক ওদিক নষ্ট হবে না। এজন্য খুব ভালো করে বুঝবেন। আল্লাহ এ আয়াতে কারিমাতে কি বললেন? যে যেই মানুষগুলি টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি অর্জন করে এই পুঁজি নিয়ে কবর পর্যন্ত যেতে পারবে, একটা হলো ঈমান আর একটা নেক আমল। আমি আগেই বলেছি, ঈমান যখন পরিপূর্ণতায় পৌঁছবে কখন? নেক আমল ঈমানের সাথে অ্যাড হবে যখন। যেই লোকের ঈমান আছে নেক আমল নাই, সেই লোকের ঈমান পরিপূর্ণতায় পৌঁছানোর কোনো সুযোগ নেই। তো যার কাছে ঈমান আছে আর নেক আমল আছে, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বলেন, আমি তাকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, জান্নাতুল ফিরদাউসের চাইতে আরো বড় কোনো জান্নাত আছে কি? আল্লাহ এর চাইতে দামি জান্নাত বানিয়েছেন কি? না।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি জান্নাতে মেহমান বানাবেন যার কাছে ঈমান আছে আর নেক আমল আছে। আসুন, এখন জিজ্ঞাসা হতে পারে, হুজুর জান্নাতুল ফেরদাউসের মেহমান আমরা কতদিন? আল্লাহ তাআলা এই প্রশ্ন করলে উত্তর দিলেন খালিদিন। আমরা যদি জিজ্ঞাসা করি কতদিন, আল্লাহ কি বলে দিলেন? খালিদিন। কতদিন বাংলা, খালিদিনও বাংলা, খালিদিন তো আরবি। আমরা জিজ্ঞাসা করলাম কতদিন, আল্লাহ বললেন খালিদিন, তার মানে চিরজীবন। তারপরেও যদি বুঝতে কোনো সন্দেহ থাকে, অস্পষ্টতা থাকে, এটাকে দূর করার জন্য আল্লাহ ওয়াজাহাত করে দিলেন খালিদিনা ফিহা আবাদা, চিরকাল, আজীবন, চিরকাল তুমি সেখানে থাকবে মেহমান হিসাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, কোনো একজন মানুষ তার ঈমান আছে কিন্তু মিয়া ওয়া জিয়াদা নাই, 100 নাই, পরিপূর্ণ ঈমান নাই, তবে ঈমান আছে। ঈমানটা খুব বেশি দুর্বল, তবে ঈমান ভেঙ্গে যায় নাই, শেষ হয় নাই, ঈমান ছিল। এমতো অবস্থায় সে কবরে চলে গেছে। তার মানে আগে কিন্তু বলেছি, পরিপূর্ণ মুমিন মানে যার ঈমানও আছে আমলও আছে, সে পরিপূর্ণ মুমিন। এই লোকের ঈমান দুর্বল, তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস তার আছে, নবীজির প্রতি বিশ্বাস তার আছে, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস তার আছে, জান্নাত জাহান্নামের বিশ্বাস তার আছে, কিন্তু সে সালাত আদায় করে নাই, সে সিয়াম পালন করে নাই, সে চোখের পর্দা করে নাই, সে হালাল হারাম এই বাদ বিচার করে নাই, এই জাতীয় অনেক অপরাধ করে 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 ঈমানটাকে একদম উইক, দুর্বল করে ফেলেছে। এরপরেও যদি শুধু ঈমান থাকে কোনো রকম, তাহলে এই লোকটা তার আমল নামায় পৃথিবী ত্যাগ করার সময় যদি তার আমল নামায় অনেক গুনাহ, একেবারে অল্প নেকি, এ দিয়ে পরপারে এতদিন চলবে না, তারপরেও এই লোকটা কিঞ্চিত ঈমান নিয়ে যে চলে গেল, এই লোকটা চলে যাওয়ার পর এর কন্ডিশন হবে দুই রকমের। এই লোকটা চলে গেল, এর জন্য পৃথিবী থেকে পরপারে তার গুনাহ মাপের ব্যবস্থা কোনো কার কেউ করলো না, ব্যবস্থা সে করে যায় নাই, নেকি পৌঁছাবার কোনো ব্যবস্থা কেউ করে নাই, সে করে যায় নাই। তাইলেও এই লোকটা এই শুধু এতটুকুন দুর্বল ঈমানের কারণে কত বছর পরে, কত হাজার বছর পরে কোনো না কোনো একদিন এই ঈমানের কারণে আল্লাহ পাকের জান্নাত পাবেই পাবে, এতটুকুন ঈমানের কারণে। আর একজন লোক চলে গেছে দুনিয়া থেকে, বাট যাওয়ার সময় অনেক গুনাহ নিয়ে গেছে, সব গুনাহ মাফ করাইতে পারে নাই। আবার নেকি যে নিয়ে গেছে একদম অল্প, কিন্তু এই লোক যাওয়ার সময় 3টা অপশন শরীয়ত দিয়েছে, এই 3টার কোনো একটা চালু রেখে গিয়েছিল। সেটি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। লোকটা মারা গেছে দুর্বল ঈমান নিয়ে, পুঁজিতে আছে গুনাহ আর অল্প কিছু নেকি, এই নিয়েই কবরে গেছে। নবীজির হাদিসের সার সংক্ষেপ আলোচনা আপনাদেরকে নির্যাস কথা বলি, যদি এই 3 পদ্ধতির কোনো একটা পদ্ধতি দুনিয়াতে চালু রেখে চলে গিয়ে থাকে, সাদকায়ে জারিয়া করে গেছে, অথবা ইলম 25 বছর বয়সে হাফেজ সাহেব মারা গেছে, 25 বছরের মধ্যে মোটামুটি 100 ছেলেকে সে হাফেজ তৈরি করে গেছে, অথবা 25 বছরের ছেলেটা মারা গেছে জওয়ানিতে মানুষের নেকি কম হয়, গুনাহ বেশি হয়, বার্ধক্যতায় মানুষের নেকি বেশি হয়, গুনাহ কম হয়। এটা এমনি বুজুর্গ হওয়া লাগে না, এমনি বার্ধক্যতায় মানুষের গুনাহ কম হয়, নেকি বেশি হয়। আর নরমালি মানুষের গুনাহ বেশি হয় হলো জওয়ানিতে, যৌবনকালে। এই লোকটা চলে গেছে, হাফেজ সাহেব কিন্তু গুনাহ আছে, ইমাম সাহেব কিন্তু গুনাহ আছে, কিন্তু মরার সময় 2টা বাচ্চা রেখে গেছে, ওসিয়ত করে গেছে এদেরকে জাগতিক কোনো বিদ্যায় বিদ্যান না করে আল্লাহর কোরআনের আলেম হাফিজ বানাবা। সেই ওসিয়ত অনুযায়ী তার সন্তানদেরকে আলেম বানানো হয়েছে। এই যুবক লোকটা দুনিয়ার থেকে যখন বিদায় নিয়েছে, বেঁচে ছিল কত বছর? 25
25 বছরের ভিতরে 14 বছর পর্যন্ত তো সে নাবালেগ, 13 বছর 14 বছর, ততক্ষণে তার কোনো গুনাই লেখা হয় নাই আমল নামায়। কথা বলেন না কেন? এ লোকের কোনো গুনাহ লেখা হয়েছে নাকি? কোনো গুনাই লেখা হয় নাই আমল নামায়। কেন? সে নাবালেগ। এরপর থেকে ধরেন 13 বছর, 25 বছর হইতে আর মাত্র 12 বছর। এই 12 বছরে যে গুনাহ সে করেছে মাপ নিতে পারে নাই। 12 বছরে অল্প কিছু নেকি নিয়ে সে কবরে চলে গেছে। কিন্তু তাকে রব যেই 2 সন্তান দান করেছে তারা দুনিয়াতে বেঁচে ছিল 50 বছর। আর এরা ছোটবেলা থেকেই নাবালেগ অবস্থাতেই চলে গেছে আল্লাহর কোরআন পড়ার জন্য, মাদ্রাসায় দ্বীন শিখার জন্য। যেহেতু নাবালেগ, ওদের ফাইল এখনো রেডি হয় নাই। কথা বলেন না কেন? নাবালেগদের ফাইল রেডি, কথা বলেন না কেন? আমল নামা লেখা শুরু না, ফাইল রেডি না। নেকি আর গুনাহ লেখা হবে বালেগ হওয়ার পরে। ওই এতদিন পর্যন্ত যে ভালো কাজ করে এগুলি কোথায় হবে? ওর যেহেতু ফাইল নাই, এই জন্য আর মা বাবার ফাইলে জমা হবে। সুবহানাল্লাহ বললেন না মিয়া? আপনার ভাই বিদেশ থেকে টাকা পাঠাবে, আপনার নামের অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি আপনার স্ত্রীর অ্যাকাউন্ট তো দিয়ে দিতে পারেন যে এই অ্যাকাউন্টে পাঠাও। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? বাবার নামে টাকা পাঠাবে, বাবার অ্যাকাউন্ট নাই, তো ভাইয়ের নাম্বারে দিয়ে দিয়েছে। এই ছোট্ট ছেলেগুলি যত ইবাদত করে ওর তো ফাইল হয় নাই এখনো, সবগুলি তার আব্বা আর আম্মার নামে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্যেই তো এদেশের বাবা মা সবসময় পাগল। আমি অপরাধী হই কিন্তু আমার সন্তানকে আমি অপরাধী বানাবো না। আমি গুনাহগার হই কিন্তু আমার সন্তানকে আমি গুনাহ করতে দেব না। আমি বদ অভ্যাসে আমি আমার জীবনটাকে শেষ করে দেই, কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে আব্দুল কাদের জিলানীর স্বপ্ন দেখি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যত বড় গাঞ্জাখড়ি হোক, যত বড় নারীবাজি হোক না কেন, যত বড় সুদখোর ঘুষখোরি হোক না কেন, তার কিন্তু স্বপ্ন তার সন্তানকে নিয়ে, আমি যা হয়েছি আমার সন্তানকে এই বাজে কাজে লাগতে দেব না। এটা ঈমানের পরিচয়, এটা ঈমানের পরিচয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো এই ছেলেটা মারা যাওয়ার পরে তার সন্তান 13 বছরে বালেগ হয়ে গেল। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা, আল্লাহ তুমি আমার অপরাধগুলোও ক্ষমা করো, আমার আব্বা আম্মার অপরাধগুলোও ক্ষমা করো। এই যে দরখাস্ত দিল যেই শব্দ দিয়ে, এই শব্দগুলা কি ওই হুজুর নিজে তৈরি করছেন? না। আরো কি দরখাস্ত দেয়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, আয় রব আমার আব্বা আম্মাকে ওই ভালোবাসা, ওই দয়া, ওই আদর, ওই সোহাগ তুমি দাও যে আদর সোহাগ দিয়ে তারা আমাকে ছোটবেলায় লালন করেছে। ছোটবেলায় হঠাৎ রাত্রি গভীর বলছে, আব্বু চকলেট খাবো। আব্বু তখনই যাইতে বাধ্য। সন্তান যা চায় বাবা ঋণ করে হলে তাই দেয়। আমার বাবা তোমার কাছে গেছে, আল্লাহ আমার বাবা যা চায় তুমি তাকে তাই দাও। আমি জিজ্ঞেস করতে চাই, এই আবেদনের শব্দগুলি কি হাফেজ সাহেবের বানানো, হাজি সাহেবের বানানো, আব্দুল বাসেত খানের বানানো, আব্দুল বাসেত খানের উস্তাদ ওনার বানানো? না, বরং এই শব্দগুলি শিখাইছেন স্বয়ং রব্বুল আলামিন। রব্বুল আলামিন যেই শব্দ দিয়ে আমাকে দোয়া করার অর্ডার করলেন, হুবাহু সেই শব্দ দিয়েই যদি মালিকের কাছে দোয়া করি, এই দরখাস্ত না মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই দরখাস্ত মঞ্জুর হবে না এমনটি কোনো সম্ভাবনা নেই। দিন দোয়া করতেছে, আল্লাহ আমার আব্বাকে আম্মাকে মাফ করে দাও। প্রতি দোয়াতে যদি 5টা করে গুনাহ মাফ হয়, 5 5 25, 50 বছর হায়াত পেয়েছিল। তার মানে 37 বছর পর্যন্ত ওর বাবার গুনাহ মাফের জন্য সন্তান দরখাস্ত দিয়েছে, অথচ ওর বাবা গুনাহ করেছে মাত্র 12 বছর। এখন বলেন তো দেখি, লোকটা যাওয়ার সময় তো গুনাহ ছিল অনেক, নেকি ছিল কম। প্রতিদিন রব্বির হামহুমা বলে বলে নেকির প্যাকেট পাঠাইছে বাবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? যে প্রতিদিন সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা পড়ে পড়ে
নেকির বস্তা পাঠাইছে বাবার জন্য। বস্তা বললাম কেন? সূরাতুল ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পাওয়া যায়। এক বর্ণনায় আসছে সূরাতুল ফাতিহা পড়লেও ওই পরিমাণে নেকি পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, সবকিছু মিলে বস্তা বস্তা নেকি সে দিয়েছে। এখন এই বাবার কন্ডিশন কি হবে? আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আপনাদের এই অঞ্চলে ধরেন কোনো একজন লোক 3টা ছেলেই, তার মেয়েটে নেই, সে যৌবনকালে খুব মেহনত করছে, কষ্ট করছে, কিন্তু জীবনে সম্পদ তো বানাইতে পারে নাই। তার মানে আল্লাহ পাক তার জন্য সম্পদের বাজেট দেন নাই। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তার রাসূলকে স্পষ্ট বলে দিয়েছেন, কুল, আপনি ওপেন ঘোষণা করেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার তো তাই হবে যা রব আমার জন্য লিখেছেন, এর বাইরে আমি কোনো কিছু পাবো না। মুহতারাম হাজিরিন, রব আমাকে যা দিয়েছেন ওই লোকের নসিবে টাকা লেখেন নাই, হয় নাই। শেষ পর্যন্ত এখন বুড়ো ছেলে 3টা কষ্ট করে সে এবং সন্তানেরা নিজে মুজাহাদা করে 3 রাষ্ট্রে চলে গেছে। জার্মান একজন গেছে, আমেরিকায় একজন গেছে, কানাডা একজন গেছে। গেছে যে গেছে, 10 বছরের ভিতরে আর ছেলেদের কোনো খোঁজ নাই। পিতা মাতা 2 জন চূড়ান্ত বার্ধক্যতায়। এখন যেমন খাবারের প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন মেডিসিনের। কথা বলেন না কেন? মানুষ বুড়ো হয়ে গেলে স্বাভাবিক খাবারের চাইতে মেডিসিনের প্রয়োজনীয়তা অনেক বেশি। কিন্তু এই লোকটি যে কোনো কাজ করে খাওয়ার মতো তার ইস্তেতাআত নেই, তার কোনো সক্ষমতাই নেই। কঠিন মানবেতর জীবনযাপন করতেছিল। হঠাৎ 10 বছর পরে পাশের বাড়ি একজনের কাছে তার এক ছেলে ফোন দিয়েছে। সেই লোক ফোন নিয়ে এসে তার বাবার কাছে যখন ধরায় দিয়েছে, 10 বছর পরে 3 সন্তানের খবর ছিল না, আজকে হঠাৎ বাবা আবেগ আপ্লুত হয়ে তো ডুকরে কাঁদা শুরু করছে। একটা পর্যায়ে লম্বা টাইম পিতা পুত্র ডিসকাসের পর ছেলেরা বলছে, বাবা আপনার অনেক কষ্ট হয়েছে, আমরাও বড় কষ্টে ছিলাম, আপনাদের দোয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে এখানে এস্টাবলিশড করেছেন, আমরা এখন প্রতিষ্ঠিত, আপনাকে আর মৃত্যু পর্যন্ত কোনো কষ্ট করতে হবে না। আমরা 3 ভাই ভার্চুয়াল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, এই মাস থেকে আমরা একজন ভাই আপনার জন্য 3 লাখ টাকা করে 9 লাখ টাকা প্রতি মাসে পাঠাবো। এখন বলেন তো দেখি, গতকালকেই যেই লোকটা রান্না করার চাউল ছিল না, আজকে যখন টাকা 9 লাখ এসে গেছে, আমার তো মনে হয় ওই এলাকায় তার চাইতে বড় আর চৌধুরী পাওয়া যাবে না। ঠিক বললাম? এটা হঠাৎ চৌধুরী, কারণ এলাকার যত বড় চৌধুরী জমিদারি থাক, 9 লাখ টাকা শুধু 2 জনের জন্য এরকম চৌধুরী পাওয়া বড় কঠিন আছে। নর্মাল গ্রামের ভিতরে, শহরে তো হইতেই পারে, কোটি টাকা ইনকাম আছে মানুষের। এখন যে লোকটা গতকালকে ভাত পায় নাই, সেই লোকটা আজকে যদি প্রাইভেট গাড়ি নিয়ে 1,500 টাকা ভাড়া দিয়ে 10 টাকার চা খেতে যায়, তাতেও তার কোনো অভাব। কথা বলেন? 1,500 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10 টাকার চা খেতে যদি সে যায়, তারও কোনো অভাব হবে না। কেন? 1,500 টাকা দৈনিক যদি গাড়ি ভাড়া দেয়, সারা মাসে যাবে 45,000 টাকা, ওদের অ্যাকাউন্টে আসে 9 লক্ষ টাকা। ঠিক তদ্রুপ যেই মুসলমান কোন রকম ইমান নিয়ে কবরে গেছে, কোন রকম ইমান নিয়ে, কিন্তু যাওয়ার সময় তার এই 3 পদ্ধতির কোনো একটা পদ্ধতি তার চালু রেখে গেছে। একটা হলো মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক সন্তান রেখে গেছে, প্রতিদিন তার জন্য দোয়া করে। তাহলে যাওয়ার সময় তো তার ছিল অনেক গুনাহ, একদম নেকি ছিল একদম কম, ইমানের কন্ডিশন ছিল চূড়ান্ত দুর্বল। কিন্তু আজকে আল্লাহু আকবার, এই সন্তান যখন তার জন্য কন্টিনিউ রব্বির হামহুমার প্যাকেট পাঠাচ্ছে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নেকির বস্তা পাঠায়া দিচ্ছে, আর রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব বলে মালিকের কাছ থেকে তার গুনাহ মাপের 100% গ্যারান্টি নিয়ে তার কাছে পেপারস পাঠায়া দিচ্ছে।
বলুন তো দেখি, এই লোক এখন পরপারে জান্নাতি হইতে আর কোনো ঝামেলা নাই। তবে মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, আল্লাহ না করুক কোন মুসলমান যদি এমন হয় যে এই লোকটার ঈমান বড় দুর্বল, পৃথিবী থেকে যখন বিদায় নিয়েছে তখন তার আমলনামার ভিতরে প্রচুর পরিমাণে গুনাহ, সবগুলি ক্ষমা নিতে পারে নাই, তার আগেই আকস্মিকভাবে তার মরণ হয়ে গেল। ভালো করে বুঝবেন, নেকি একদম অপ্রতুল, অল্প কিছু নেকি পরপারে পাড়ি দিল, আর দুনিয়া থেকে তার জন্য পার্সেল পাঠাবার মতো একজনও নাই, সদকায়ে জারিয়াও নাই। বন্ধুরা আমার, ইলমও নাই, যে ইলমের দ্বারায় মানুষ উপকৃত হতে পেরেছে এমন ইলমও তার নাই, তার ওই রকমের কোনো সন্তানই নাই, অথবা সন্তান আছে কিন্তু নেক সন্তান নাই। এমন যদি লোক কেউ হয়, তারপরেও তো এই লোক হাজার কোটি বছর, কোটি 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 হাজার হাজার বছর পরপারে জাহান্নামের আগুনে পোড়ার পরে এতটুকুন ইমানের কারণে কোনো না কোনো একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে। পক্ষান্তরে খুব ভালো করে মনে রাখবেন, পক্ষান্তরে যত দূর পর্যন্ত আওয়াজ যায়, এই কথাটা গভীরভাবে আপনাকে ভাবতে হবে। নরমালি ওয়াজ মনে করে কোনো রকম করে শুনলাম আর আমি ভাবলাম না, তাইলে কিন্তু হবে না। খুব ভালো করে বুঝবেন, পক্ষান্তরে কোনো একজন মানুষ যদি এমন হয়, দুনিয়াতে নেকির কাজ একটা বাদ দেয় নাই, দুনিয়াতে জনহিতকর কল্যাণের কাজ কোনোটা বাদ দেয় নাই, টোটাল লাইফটা নিজের সন্তানদের পিছনে না খেটে সমাজ রাষ্ট্র দেশটাকে উন্নত করার জন্য হাজার পরিশ্রম করেছে, তামাম লাইফটাই কাটায়া দিয়েছে, কিন্তু এই লোকের শুরু জীবনে ঈমান তার ছিল, কোনো একটা টাইমে গিয়ে তার ঈমানটা যদি ভঙ্গ হয়, এরপরে তাজদীদ যদি না করতে পারে, ভঙ্গ ঈমান নিয়ে যদি কবরে চলে যায়, এ লোকের কত নেকি কত নেকি কত নেকি, এর কিন্তু লোকটা কবরে যখন চলে গেল তার আগেই তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। এই লোকের জানাজার জন্য যদি হারামাইন শরীফাইনের যত ইমাম আছে সবগুলাকে যদি ডেকে আনা হয়, আর তারা যদি এক মাস ব্যাপী শুধু জানাজার নামাজি পড়তে থাকে, তামাম পৃথিবীর সমস্ত বন্ধুরা আমার হাফেজদেরকে যদি তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়ার মধ্যে লাগায় দেওয়া হয়, আর তার জন্য সবরেসানি করবার জন্য দুনিয়ার সকল হাফেজেরা হাজার বছর পর্যন্ত কোরআন খতম করে তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর নামের শপথ করে বলছি, যেই লোকটা ঈমান ভঙ্গ করে কবরে চলে গেল, একটা নেকি তার আমল নামায় ঢুকবার কোনো সুযোগ নাই, একটা নেকি তার আমল নামায় ঢুকবার কোনো সুযোগ নাই, একটা গুনাহ মাফ করাবার মতো পাওয়ার কিসের হাফেজে কোরআন আর আলেমে দ্বীন কোন নবী রাসূলেরও নাই। যদি নবী রাসূলগণ ঈমানহীন হয়ে কবরে গেলে তার ব্যাপারে কিছু করার সুযোগ থাকতো, পৃথিবীর সর্বপ্রথম এই সুযোগ ভোগ করত খাজা আবু তালেব। পৃথিবীর সর্বপ্রথম এই সুযোগ ভোগ করত খাজা আবু তালেব। আমার আপনার মতো মুসলমান 10,000-কে এক জায়গায় করলেও খাজা আবু তালেবের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার আনিত দ্বীনের জন্য খাজা আবু তালেবের যে কোরবানি, আমার মতো 10 লাখ মুসলমানের কোরবানি এক জায়গায় করলেও খাজা আবু তালেব সমান হবে না। সেই ইতিহাস আমি আপনাদের খেদমতে বলবো, কারণ আমি তো সিরাতুন নবীর আলোচনাই শুরু করছি। তার আগে একটা জটিল কঠিন কথা, সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা, এই আমাদের জীবনের সকল আয়োজন আমি যা করছি, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, কষ্টে অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণে ব্যয় করা, রাত্রের পর রাত জেগে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, আরো কত, সবগুলি তো আমার পরপারের মুক্তি আর নাজাতের জন্য। তবে আমার এই সব ভালো কাজগুলি পরপারে নাজাত আর মুক্তির কারণ হবে কখন? ঈমান নিয়ে কবরে যেতে পারবো। কথা বলেন না কেন? ঈমান নিয়ে কবরে যেতে পারবো যখন। কিন্তু বড় কঠিন দুঃখের বিষয় হলো, ইদানিংকালে আমাদের দেশে ঈমান বিধ্বংসী জার নানামুখী
ইমান বিধ্বংসী ভাইরাস নানামুখী। কিছুক্ষণ আগে একটা ভাইরাসের কথা বললাম। সব জায়গায় ইসলামী শরিয়া মানি, রাষ্ট্রীয় জীবনে মানি না, তাহলে তার ইমান থাকতেই পারে না, তাকে ইমান নবায়ন করতে হবে। কেউ যদি আবার বক্তব্য দিতে গিয়ে হিন্দুদের ভোটের অতি লালসায় যদি বলে রোজার পূজা, ঈসা মূসা ইব্রাহিম কৃষ্ণ তৃষ্ণ বিষ্ণু এই সব একই সেম, তার ইমানও, কথা বলেন না কেন, তার ইমানও, কথা বলেন না কেন, ঈসা মূসা জিষ্ণ কৃষ্ণ তৃষ্ণ একই, আরো জোরে বলেন। জিন্দিগিতে কোনোদিন এক হতে পারে না। কোরআন হাকিমের ভিতরে আল্লাহ তাআলা জায়গা জায়গায় প্রশ্ন করেছেন। এইটা আর অন্ধকার আর আলো কখনো এক হয়? জাহালতার কি বলে মূর্খতা আর ইলম জ্ঞান কখনো এক হয়? দিন আর রাত কখনো এক হয়? মুহতারাম হাজিরিন, শুধু কি তাই না, গুটি কয়েক ভোটের লালসায় আগামী দিনে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন পড়ার কারণে আমাদের দেশের রাজনৈতিক ইমানদার নেতা, ইমানদার মোল্লাবাড়ির সদস্য সে, এরপরেও গিয়ে বাবা বড় আলেম, এরপরেও ওই প্রতিমার সামনে গিয়ে প্রণাম দেয়। বলুন তো দেখি, প্রতিমার সামনে প্রণাম দিলে তার ইমান থাকে? আর একটু জোরে বলেন। শুধু কি তাই, বলুন আপনারা, কোন প্রতিমার প্রশংসা করলে আর মূর্তি পূজার যদি শুভেচ্ছা দেয় তাহলে তার ইমান, আর একটু জোরে বলেন না কেন, মূর্তিকে কেউ প্রমোট করলে কখনো তার ইমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা অত্যন্ত ক্রিটিক্যালি এবং কঠিন স্পর্শকাতর বিষয়। অনেক আমি কার আশায় কোন্ডা সারছি, কোন্ডার আশায় কোন্ডা সারছি। আমি তো চিরস্থায়ী জান্নাতের মালিক ছিলাম ইমানের কারণে। আগামী দিনের একটু ক্ষমতার রঙিন স্বপ্ন দেখেই সেইটা 5 বছরের হতে পারে, 3 বছরের হতে পারে, 2.5 বছরেরও হতে পারে। কথা বলেন না কেন? বাংলাদেশে 3 মাস পরে ক্ষমতা ছাড়া লাগছে, এরকম ছিল না? ছিল না? বিগত সময়ে যারা ছিলেন ওরা কি 5 বছর শেষে পার করতে পেরেছিল? আগামীতে যারা যাবেন কতদিন কতদিন আল্লাহ জানে কতদিন থাকতে পারবেন। এই ক্ষণস্থায়ী ফুল টার্মও যদি আপনি পার করেন তাও তো 5 ইয়ার্স, মাত্র 5 বছর। আর ইমান যদি আমার কথা আর কাজে ভঙ্গ হয় তাহলে আমার জান্নাতের ঠিকানা চিরস্থায়ী শেষ। আমরা কি ওইটাকে বাদ দিয়ে এইটা খরিদ করতে পারি? আরো জোরে বলেন। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের মানুষ এক মানে মহাশ্চর্য জিনিস। বাঙালি এক মহাশ্চর্য জিনিস। আপনারা দেখেন, আমি কথা বললে আপনাদের বুঝে আসে কিনা, আমার দেশের যত বড় রোগী হোক, কোনো ডাক্তারের কাছে গেলে বিনয়ের সাথে বলে, স্যার একটু আমাকে একটু দেখেন তো কি সমস্যা। স্যার তখন তার প্রেসক্রিপশনের ওই কাগজটা এক কর্নারে বাম সাইডে কিছু লিখে দিয়ে বলেন, আমার তো মনে হচ্ছে আপনার এই জাতীয় সমস্যা আছে, তবু একটু টেস্ট করে আসেন। টেস্ট করে আসার পরে বলে 50,000 টাকা দিয়ে টেস্ট করলেন আপনি। আসার পরে রিপোর্ট দেখে বলতেছি, ইন্না লিল্লাহ, আপনার তো সমস্যা কি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কথার কথা বলতেছি, এই ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার যদি আপনাকে দেখে বলে ক্যান্সার হয়েছে, মরণ ব্যাধি, তাহলে আপনি অমনি ডাক্তারের উপরে জুতা মারা শুরু করবেন, বক্সিং দিবেন, আঘাত করবেন না? আপনি আরো নরম হয়ে যাবেন। কথা বলেন না কেন? আপনি আরো নরম হবেন। হায় হায়, মরণ ব্যাধিতে আমি আক্রান্ত, তাহলে তো আমি মারা যেতে পারি। স্যার তাহলে আমি এখান থেকে বেরিয়ে আসার পথ কি? স্যার আপনি হলে করেন, না হয় কোথাও রেফার করেন দেশে বিদেশে। মুহতারাম হাজিরিন, কিন্তু উলামায়ে কেরাম যখন এদেশের ইমানদারদের পরীক্ষা নিরীক্ষা করে দেখে যখন বলে যে আপনার ইমানের কিন্তু প্রবলেম, আপনি যে কথা বললেন, যে আদর্শ লালন করেন, যে মতবাক্যে বিশ্বাস করেন, আপনার কিন্তু ইমান শেষ। এ কথা বলা মাত্র হুজুরকেই শেষ করে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এজন্য বলছি, বাঙালি বড় মহাশ্চর্য বস্তু। বাঙালি
ওই জায়গায় যে লোকটা তার স্বাস্থ্যের জন্য বিশাল স্বাস্থ্যের প্রবলেমের কথা চিহ্নিত করলো, তাকে 50,000 টাকা দিল রোগ নির্ণয়ের জন্য। আর হুজুর যদি তার বিদআত আছে, শিরিক আছে, ঈমান বিধ্বংসী, তার ভিতরে মতবাদ আছে, এ কথা বলে সাথে সাথে হুজুরের উপর অ্যাকশন শুরু করে। এর চাইতে মহা আশ্চর্য বস্তু আল্লাহর জমিনে মনে হয় খুব কমই আছে। বাঙালি হলো মহা আশ্চর্য জিনিস। মুহতারাম হাজিরিন, আমরা যারা এই জাতীয় কথা বলছি, আমরা আপনাদের ভোট কমানোর জন্য বলি নাই, ভোট বাড়ানোর জন্য বলি নাই। আপনাদেরকে পরপরের চিরস্থায়ী জান্নাতের ঠিকানা থেকে বঞ্চিত যাতে না হন, এজন্য এই কথাগুলি বললাম। আমাদেরকে তো গিফট করা দরকার ছিল, আমাদেরকে তো হাদিয়া দেওয়া দরকার ছিল, আমাদের কদম হাত চুমু খাওয়া দরকার ছিল। আপনি আমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য আমার দোষ আপনি তুলে ধরেছেন, আপনাকে ওয়েলকাম। মুসলমান খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এ কারণে আরো একটা জার্ম বর্তমান বাংলাদেশে অনেক আগ থেকেই আছে, সেই জার্মের নাম হলো কাদিয়ানি জার্ম। কথা বলেন, সেই জার্মের নাম কি? আবার বলেন, সেই জার্মের নাম কি? আজকেই তো ঢাকার ঐতিহাসিক সাহারাওয়ার্দী উদ্যানে আমিও তো ছিলাম, আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসমাবেশে আমিও ছিলাম। মুখতাসার আমিও বক্তব্য দিয়ে এসেছি। মুহতারাম হাজিরিন, কাদিয়ানি জার্ম, কাদিয়ানি মতবাদ এতটা ভয়ঙ্কর, যে কোনো মানুষ এই মতবাদকে বিশ্বাস করবে, অথবা এই মতবাদটা ঈমান বিধ্বংসী না বলে যেই লোকটা বলবে, এই দুই শ্রেণীর মানুষের ঈমান, কথা বলেন না কেন? বিগত সময় কোভিড-19 কি বলেছিল? বলেছিল যারে কোভিড-19 ধরছে ও তো মরবে মরবে, ওরে যে টাচ করবে সেও মরবে। এ কথা বলেছিল কিনা? কথা বলেন না কেন? তাদের তথ্য তো ভুল প্রমাণিত হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য ভুল প্রমাণিত হয়েছে। কেন? কারণ লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা দাওয়া ওয়ালা সাফারা ফিল ইসলাম। ইসলাম কোন রোগকে সংক্রামক বিশ্বাস করে না, ইসলাম এটাকে বিশ্বাস করে না। কিন্তু উলামায়ে কেরাম বলছে কাদিয়ানি কাফের। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের। ডাইরেক্ট কাদিয়ানি হয়ে কাফের হয়েছে হাজার হাজার বাংলাদেশের মানুষ, আর তাদেরকে কাফের না বলার কারণে তার চাইতে কয়েক গুণে বেশি মানুষ এখন ঈমান হারা হয়ে যাচ্ছে। ওরা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কাফের হয়ে গেছে বাংলাদেশের হাজার হাজার মানুষ। তার চাইতে কয়েক গুণে বেশি মানুষ বাংলাদেশের কুফুরের ভিতরে চলে যাচ্ছে, হলো তাদেরকে কাফের বিশ্বাস না করার কারণে। এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে মনে রাখবেন, কোন একজন মানুষ স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকতে চাইলে মাঝে মাঝে, যেমন বন্ধুরা আমার, তার স্বাস্থ্যটা একটু চেক করা লাগে। তার বিশ্বস্ত মতো জায়গা, সেখানে গিয়ে বন্ধুরা আমার মানুষ তার স্বাস্থ্যের চেক করে। আমাদের ভিতরে ঈমান কার কোন কন্ডিশনে আছে, সুস্থ আছে নাকি ঈমান ভঙ্গ হয়ে গেছে, এই বিষয়গুলাকে চেক করবার জন্য নায়েবে নবী উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া দরকার। তাদের কাছে গিয়ে আমার অন্তরের ভিতরে বর্তমান কন্ডিশন কি তাকে বলতে হবে, কারণ প্রতিটি মানুষের ঈমান থাকে অন্তরের ভিতরে। বন্ধুরা আমার, অন্তরের কাজ হলো ঈমান। এই জন্যে অন্তরের অবস্থা আলেমের কাছে বলে দিলে আলেম বলে দিবে কোরআন হাদিসের মিটার দিয়ে আপনার ঈমান ঠিক আছে নাকি ঈমানে প্রবলেম ঘটতেছে। ওলামায়ে উম্মত যেই পথে আমাদেরকে দিক নির্দেশনা দিবে, হক্কানি রব্বানি আলেমদের সে পথে আমাকে চলে সিরাতে মুস্তাকিম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। বলতেছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ডার করলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ওগো আমার হাবিব, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি
আল্লাহ পাক তার রসুলকে কত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোরআনের জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ এক জায়গায় বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতে আল্লাহ বলেন, তিনি তো ওই রব যিনি তার রসুলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দ্বীনের উপরে দ্বীনে হককে বিজয়ী করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা 4 কর্মসূচি দিয়ে তার পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই কথা বলেছেন। তার ভিতরে 1 নম্বর হলো কোরআনে পাকের তিলাওয়াত করবে, এটা পয়গম্বরের এক দায়িত্ব, তিলাওয়াত করে করে শোনাবে। 2 নম্বর মানুষের অন্তরাত্মাকে পবিত্র পরিষ্কার করে দিবে। বন্ধুরা আমার, তারপরে কোরআনে পাকের ইলম এবং হিকমত শিখাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতে আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা মুবাশশিরা নাযীরা। ওগো আমার হাবিব, আমি তো আপনাকে দুনিয়াতে পাঠাইলাম জান্নাতের সুসংবাদ দিবেন, আল্লাহর আযাব গজব জাহান্নামের ভয় মানুষকে দেখাবেন। মানুষকে যে জাহান্নামের ভয় দেখাবেন, ইনজার তাবশীর, এই কাজটা শুরু করবেন কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে এটা শুরু করবেন? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হাবিব আমার, মানুষদেরকে জাহান্নামের ভয় দেখানো শুরু করবেন। এই কার্যক্রমটা শুরু করতে হবে আপনার অতীব নিকট আত্মীয় থেকে। আমার শেখ মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, বড়দের কাছে গেলে এমনও কিছু তথ্য পাওয়া যায় 2 মিনিটে, যা 2 যুগ পর্যন্ত কোরআন হাদিস মোতালা করে ওটা মিলে না, কিতাব মোতালা করে ওটা পাওয়া যায় না। বুজুর্গদের কাছে 2 মিনিটেও এমন তথ্য পাওয়া যায়, 10 বছরের মোতালায় যে তথ্য পাওয়া যায় না। আমি হযরতের ওখানে বসেছিলাম, হযরতকে জিজ্ঞেস করলাম, হযরতের মাদ্রাসার সিস্টেম বড় আজীব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমাদের মাদ্রাসাগুলোতে ছেলেদেরকেই নিয়ম কানুন মানাইতে পারি না। নামাজ পড়ো, দাড়ি খাটো করতে পারবা না, চুল সিস্টার মতো রাখতে হবে, এমন টুপি পড়তে হবে, এইভাবে চলতে হবে। কিন্তু পীর সাহেব হুজুরের মাদ্রাসা এই যুগেই তো হুজুর শুধু ছাত্রকে ভর্তি করেন না, ছাত্রর অভিভাবক ফরম নিয়ে ভর্তি হতে হয়। কোন ছাত্র হুজুরের ওখানে ভর্তি হতে গেলে হুজুর তার অভিভাবককে বলে, আপনাদের 2 জনকে এখানে ভর্তি হতে হবে। তো সবাই এখানে ভর্তি হলে চাকরি করব, কার টাকা কে গোছাবে? কার টাকা কে গোছাবে? বলে এই টাকা গোছাইতে কোনো ঝামেলা নাই, আপনি আপনার চাকরি করবেন, বাট আপনার ছেলে এখানে ভিতরে ক্যাম্পাসের ভিতরে দিন শিখবে, কিতাব পড়বে, 3 মাসিক পরীক্ষার সময় তার পরীক্ষা হবে। আমরা আপনাদেরকে ছোট ছোট সিলেবাস দেব পিতা মাতাকে, 3 মাস পর্যন্ত আপনারাও সেটা পড়বেন। ছেলে 3 মাসিক পরীক্ষার পরে যেদিন ছুটি হবে, ওই দিন আপনার ছেলেকে নিতে আসবেন আপনারা, সেই দিন আপনাদের পরীক্ষা হবে। শুনছেন বাংলাদেশের কোনো মাদ্রাসা? শুনেছেন কোনো দিন? জীবনে শোনেন নাই। আমি বললাম, হযরত আপনার মাদ্রাসার অভিভাবকদের ফরমটা একটু আমি